নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। এখন কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ বর্ষার আগমন ঘটছে। শনিবারই দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বর্ষা পা রেখেছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বিশেষ করে রাজ্যে কবে নাগাদ বর্ষা প্রবেশ করবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তবে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেই বা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়ার কি আপডেট রয়েছে? একদমই, দেখো আগাম বর্ষা যে প্রবেশের কথা সে কথা কিন্তু জানিয়ে দিয়েছে এবার দিল্লি মৌসুম ভবন। বিশেষ করে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু, সে মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে আন্দামান। আর সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামানের বেশ কিছু অংশ কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় আসে। এবং মৌসুম ভবন জানাচ্ছে যে আন্দামানের শ্রী বিজয়পুরমে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। তা হচ্ছে শনিবার। গতকালই দেশে বর্ষা প্রবেশ করে ফেলেছে। তবে এখনো পর্যন্ত যে জানা গেছে যে আরব সাগরের কিছু অংশ, যেমন দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও কিন্তু ধীরে ধীরে বর্ষা ঢুকছে। এছাড়া আন্দামান সাগরের বেশিরভাগ অংশে এখন মৌসুমী বায়ু রয়েছে, যার জেরে ভারতের যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ডে কিন্তু আগাম যে বর্ষা প্রবেশের ঘোষণা, সেই ঘোষণাটাও দিয়ে দেওয়া হয়েছে। 2025 সালে আগাম বর্ষা ঢুকেছিল কেরলে, কিন্তু 2024 এবং 25 দুবছর মে মাসে বর্ষা ঢুকেছিল কেরলে। কিন্তু এবার কিন্তু দেখা গেছে যে কেরল হয়ে সেটা আন্দামানেও কিন্তু দেখা গেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা ইতিমধ্যেই গোটা দেশ জুড়েই রয়েছে। আর তার পাশাপাশি রাজ্যে অবশ্যই রয়েছে, কারণ উত্তর পূর্বাঞ্চল জুড়েও কিন্তু যথেষ্ট একটা বৃষ্টির তাণ্ডব এবার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেখো, আজ বিকেলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, কারণ সকালে একটা তপ্ত রোদ বা গরম অনুভূত হলেও বিকেলে কিন্তু সেই গরমকে একেবারে ভিজিয়ে বৃষ্টি চলে আসে। আর সেক্ষেত্রে সকালের দিকে যে মোটের উপর একটা অস্বস্তি বজায় থাকে, তা কিন্তু বিকেলের মাঝারি বৃষ্টি অনেকটাই কিন্তু স্বস্তি নিয়ে আসে। তবে এই যে সকালে রোদ বিকেলে বৃষ্টি, সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সেটা সকাল এবং বিকালে ঝিরঝিরি বৃষ্টিতে পরিণত হতে পারে, কারণ বর্ষা প্রবেশ করছে। অন্যদিকে দেখো, রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, রাজ্যের জন্য কিন্তু এই 24 ঘন্টার জন্য বেশ কিছু আপডেট দিয়ে দেওয়া হয়েছে। এবং বেশ কিছু আপডেটের মধ্যে বলা হয়েছে যে এই 24 ঘন্টাতে সর্বোচ্চ যে তাপমাত্রা তা কিন্তু থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা 97%, সর্বনিম্ন 57% থাকছে। এবার আসছে যে হলুদ সতর্কবার্তা যে জারি করা হয়েছে এই 24 ঘন্টার জন্য, তা কোন কোন জেলায়? তা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য কিন্তু হেভি রেইনফলের সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বাতাসের জন্য 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, এবং 1 থেকে 2টি জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, তা হলো বজ্র বিদ্যুতের জন্য। এবার চোখ রাখছে যে গোটা সপ্তাহ কেমন থাকবে। দেখো, আজ রবিবার এবং কাল থেকে যেহেতু সপ্তাহটা শুরু হচ্ছে, দেখা যাচ্ছে যে 21 তারিখ পর্যন্ত, আজ হচ্ছে 17, 21 তারিখ পর্যন্ত কিন্তু রাজ্যে হেভি রেইনফলের সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে, তাও আবার হলুদ সতর্কবার্তা। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ, ডে 5 অর্থাৎ এই 5 দিন রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা, পাশাপাশি বজ্র বিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। তাই এই 5 দিন ঝড় ঝঞ্ঝা বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু কাটতে চলেছে অন্তত রাজ্যের আবহাওয়া, রাজ্যের পরিস্থিতি। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে বর্ষার আগমন ঘটছে এবং আর কিছুদিনের মধ্যে রাজ্যেও প্রবেশ করবে বর্ষা এবং মৌসুমী বায়ু। তার পাশাপাশি একদিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বাড়বে। তবে আগামী কয়েকদিন ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।